বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো এলজির ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ, ফ্রিজ কিভাবে আপনারা ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইলের সাথে কানেক্ট করতে পারবে। প্রথমে বলে রাখি, বাড়িতে রাউটার থাকতে হবে। 5G রাউটার হলে হবে না, আমাদের 4G রাউটার সাপোর্ট করে এবং আপনার ফ্রিজ বা ওয়াশিং মেশিনের সামনাসামনি আপনাকে থাকতে হবে। ফার্স্ট আপনাদের যেটা করতে হবে, ওয়াইফাই লেখা যে বাটনটা থাকবে, ওয়াইফাই বাটনটাকে প্রেস করে 3 সেকেন্ড হোল্ড করবেন। তারপরে ওয়াইফাইয়ের পাশে এরমভাবে ব্লিঙ্ক করবে। থ্যাংক ইউ অ্যাপটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে সাইন ইন করে নেবেন, আমি আর দেখালাম না। এইভাবে প্লাস চিহ্নতে টাচ করার পরে অ্যাড ডিভাইস যাবেন, উইদাউট কিউআর স্ক্যানার যেটা করার পরে অ্যালাউ করবেন। করার পরে তারপরে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে এখানে সেম পাসওয়ার্ডটা আপনারা ইনপুট করবেন। এখানে যে কোনো একটা চুজ করতে পারেন, নো এলসিডি ডিসপ্লে, যে এইভাবে চুজ করার পরে ডান করে দেবেন। ডান করার পরে কানেক্ট অপশান আসবে, কানেক্টে প্রেস করার পরে ওয়েট করবেন, এটা সার্চিং হবে, তারপর কানেক্ট হয়ে যাবে। এই যে পুরো কানেক্ট হয়ে গেল, এবার একটু ওয়েট করে যাবেন। ওয়েট করার পরে আপনারা এখানে চুজ করতে পারেন যে এখানে ফ্রিজটা বা ওয়াশিং মেশিনটা রেখেছেন, না হলে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে এখানে আপনি নাম চেঞ্জ করতে চাইলে করতে পারেন। নেক্সট করার পরে এখানে রেফ্রিজারেটর দেখুন, যেটা লাল লেখা রয়েছে এখানে ব্লিঙ্ক করছে, এটা প্রথমটা একটু টাইম লাগে কানেক্ট হতে। এই যে ডট ডটটা ব্লিঙ্ক করছে, এখানে দেখুন অপটিমাইজেশন হচ্ছে, মানে কানেক্ট হয়ে গেছে এবারে অলরেডি। এখানে দেখুন ওয়াইফাই যখনই আপনার কানেক্ট হয়ে যাবে, ওয়াইফাই যে বাটনটা থাকবে ওটা স্টেবল হয়ে যাবে। স্টেবল হয়ে যাওয়া মানে কানেক্ট হয়ে গেছে আপনাদের। অপটিমাইজিং হতে প্রথমটা একটু টাইম লাগে। দেখুন অপটিমাইজ হয়ে গেছে এখানে। এবার এখানে আপনার ফ্রিজের টেম্পারেচার এইভাবে চেঞ্জও করতে পারেন, যে টেম্পারেচারটা চাইছেন টেম্পারেচারের উপর টাচ করবেন। এইভাবে টাচ করার পরে এখানে প্লাস চিহ্ন করলে প্লাস হবে, মাইনাস করলে মাইনাস হবে। ওকে করার পরে এখানে চেঞ্জ অপশানে ফের আরেকবার প্রেস করলে ওটার টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যাবে আপনার ফ্রিজের।